দুঃখিত, অনেকদিন যাবৎ ভিডিও দিতে পারছি না। তো সবাইকে আমাকে ভুলে গেছো? মনে হয় তো কেউ ভুলো নাই। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। অবশ্যই ঈদ চলে গেছে, তারপর 7 দিন থাকে। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখবা। আর আদিবার রান্নাঘরের পাশে সব সময় থাকবা। এখানে আমি একটা প্যান বসাই দিলাম। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা এখন গরম করে আমি এখানে মানে মশলা দিয়ে দেবো বিভিন্ন। দেখো আমি কী দিচ্ছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, আর 3টা দারুচিনি দিব, আর 4 থেকে 5টা এলাচ দিব। এখন একটু ভালো করে গরম করে এলাচ, দারচিনি আর তেজপাতাকে ভেজে নিব, কারণ এগুলা একটু ভালো একটা ঘ্রাণ আসে, মানে খুব ভালো একটা একটু ভেজে নিলে। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি আজকে একটা দেশি মুরগি রান্না করব, একদম সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে। তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটা দেখবা। এখন আমি একটু ভালো করে পেঁয়াজ ভেজে নেব। দেখো এখানে আমি একটা দেশি মুরগি একদম ফ্রেশ করে কেটে নিয়ে আসছি। তোমরা মুরগিটার সাইজ দেখলে বুঝতে পারবা কতটুক বা কত বড়, মোটামুটি ভালোই। তো পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিব। বেশি লাল লাল করে ভাজতে গেলে কিন্তু কালারটা একদম ভালো আসে না। তো এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো, একদম মানে ফুল চামচটা ভরে ভরে দিলাম। এখন একটু আদা রসুনটা আমি ভেজে নিব। আর হ্যাঁ, অবশ্যই আমি তোমাদের মতো এত সুন্দর করে গুছিয়ে বলতে পারি না, কিছু মনে করবা না। তো আমি এখন আদা রসুনটা ভালো করে ভেজে নিব। আদা রসুন ভালো করে মানে একটু ভাজা ভাজা করলে কিন্তু তরকারির যেমন খেতে ভালো লাগে, তো স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আমার আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর আমি একটু পানি দিয়ে দিব, কারণ একটু পানি না দিলে কিন্তু শুকনা যেহেতু গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া পুড়ে যাবে, তাই একটু পানি দিয়ে কষিয়ে নিব। তারপরে আবার আমি কষাবো, দেখতে থাকো। দিয়ে দিলাম মানে স্বাদ মতো মরিচের গুঁড়া, কারণ ঝাল তোমরা যেরকম খাও তোমাদের মন মতো দিতে পারো। আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম ঝাল। তো ভালো করে আমি একদম হলুদ মরিচ সব কিছু কষিয়ে নিব। আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেশি মুরগি তো অসাধারণ, কারণ এগুলোর কথা আর বলা লাগে না। যেভাবেই রান্না করো ওইভাবেই কিন্তু খেতে স্বাদ হয়। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নেব। দেখো আমার কিন্তু একদম সব মশলাগুলো কষানো হয়ে গেছে, একদম তেল উঠে গেছে, দেখো তোমরা। এখন দিয়ে দিব ভাজা গরম মশলার গুঁড়ো। এগুলো দিয়েও আমি ভালো করে একটু ভেজে নিব। যত তোমরা মশলা কষাবা ততই কিন্তু একদম তরকারির কালারটা ভালো হবে, স্বাদ ভালো আসবে। একটু আমি লো আঁচে করে দিলাম, কারণ বেশি হাই হিটে দিলে কিন্তু আমার নিচ থেকে পুড়ে যাবে, মশলাটা লেগে যাবে, তাই একটু কমিয়ে দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আমার অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, একদম কোনো রকম পানি নেই, শুধু তেল তেল দেখা যায়। এভাবে যদি তেল দেখা যায় তাহলে মনে করবা যে তোমার একদম পারফেক্ট সমস্ত মশলার উপকরণগুলো ভালো করে কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিলাম মাংসগুলা। এখন মাংসগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। এক হাত দিয়ে রান্না করা আর এক হাত দিয়ে মানে ক্যামেরা করা অনেক কঠিন, অনেক একটা কঠিন কাজ, তোমরা তো অবশ্যই জানো। তো একটু ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। ঢাকনা তুলে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব।
দেখো মুরগি থেকে কতটা পানি বের হয়েছে। একদম মুরগির চামড়া সহ নিয়েছি। কে কে চামড়া খেতে পছন্দ করে অবশ্যই জানাবো আমাকে কমেন্টের মাধ্যমে। আমার তো খুব ভালো লাগে। তো আবার ঢাকনা তুলে ভালো করে আমি মাংসগুলা কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে আলুও দিতে পারেন, আলু দিয়েও ঝোল করে রান্না করতে পারেন, কিন্তু আমি একদমই আলু দেবো না, কারণ আমার মাংস বেশি আছে, তো আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আরও কষিয়ে নিব ভালো করে। একদম অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, আর অনেকটাই মুরগির মাংস থেকে পানি বের হয়েছে। এই পানিগুলো আমি একটু ভালো করে কমিয়ে নিব। এখন আমি এখানে দিয়ে দেব গরম পানি। আমি এখানে মানে কাপেরও যে একটু বেশি গরম পানি দিয়েছি। অবশ্যই তোমরা গরম পানি দিবা, তাহলে তরকারিটা কিন্তু মানে পানিসা পানিসা লাগবে না, আর অনেক ভালো হবে। গরম পানি দিলে কিন্তু তরকারির কালারটাও ভালো হয়, আবার খেতেও কিন্তু স্বাদ হয়। দিয়ে দেবো আমি 5-6টা কাঁচামরিচ। তোমরা এখানে আরও কাঁচামরিচ কেউ বাড়িয়ে নিতে পারো, কমিয়ে নিতে পারো, একদম তোমাদের অপশনাল। এখন আমি কাঁচামরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু ঢাকনা দিয়ে আমি 5 মিনিট পরে আবার ফিরে আসবো। ফিরে আসলাম। দেখো আমার তরকারি কিন্তু একদম অলরেডি হয়ে গেছে। কার কাছে আমার রেসিপিটা ভালো হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবা, সবার আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দিবা, আর লাইক করবা, সাবস্ক্রাইব করবা। যারা এখনও আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব না করছো তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ওটাকে তোমরা একটু অন করে রাখবা। দেখো আমার তরকারি কালারটা কেমন হয়েছে। তোমরা বাসায় এভাবে রান্না করো, সবাইকে পরিবারের সবাইকে খাওয়াবে। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর আদিবার রান্নাঘরের পাশে সব সময় থাকবা। আল্লাহ হাফেজ।